লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আসলে কোনটা ভালো? সেই ছোটবেলা থেকে মা চাচিদের মুখে শুনে আসতেছি যে প্রেম করে যে বিয়ে করে তার নাকি জীবনে কখনো সুখ হয় না। এই প্রবাদ বাক্যটা সেই ছোট্টবেলা থেকে এখন অব্দি পর্যন্ত শুনতে পাচ্ছি, কিন্তু এটার কোনো পরিবর্তন আজও অব্দি দেখতে পাচ্ছি না। শুধু প্রেম করে বিয়ে করলে জীবনে কখনো সুখ হয় না, আর যাদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয় তাদেরকে প্রত্যেকের জীবনে সুখ হয়, এটা আসলে একদমই ভুল ধারণা। তবে আমাদের সমাজে এই কথাটা খুব বেশি প্রচলিত। সুখ এমন একটা জিনিস যেটা সবার ভাগ্যে থাকে না। হয়তো অনেকে খুব অল্প পরিশ্রমে সুখের দেখা পেয়ে যায়, হয়তো অনেকে খুব পরিশ্রমের পরেও সুখের দেখা পায় না, শেষ অবধি অনেকটা কষ্ট করে যেতে হয়। কার কপালে কি আছে সেটা যদি আমরা দেখতে পাইতাম তাহলে হয়তো আমরা কেউ ভুল করতাম না, সবাই সঠিকভাবে পথ চলার চেষ্টা করতাম, কেউ কখনো ভুল রাস্তা বেছে নিতাম না। অনেক মানুষ আছে যারা প্রেম করে বিয়ে করেও তারা জীবনে অনেক বেশি সুখী আছে, অনেক ভালো আছে। আবার অনেকে আছে যে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করেও কিন্তু তারা ভালো নেই, কারণ যদি স্বামী ভালো না হয় তাহলে কিন্তু মেয়েদের জীবনে সারা জীবন কান্না করতে হয়, এটা সবাই জানি। লাভ ম্যারেঞ্জ আর অ্যারেঞ্জ ম্যারেঞ্জ এটা কোনো ফ্যাক্ট না। যার কপালে যতটুকু আছে তার কপালে ততটুকুই হবে, সেটা লাভ ম্যারেঞ্জ হোক বা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ যেটাই হোক না কেন, তার জীবনে ততটুকু হবে। আজ হোক কাল হোক সেটা হবে। ভাগ্য এমন এক আজব জিনিস, এটা যদি আমরা নিজ হাতে গড়াইতে পারতাম তাহলে হয়তো প্রত্যেকে সুন্দরভাবে সেই ভাগ্যটা গড়িয়ে নিতাম, কিন্তু আসলে ভাগ্যটা উপর আল্লাহর হাতে। আল্লাহ আমাদের ভাগ্য যার যেভাবে লিখে রাখছে সেইভাবেই হবে। ভাগ্যের লেখা কখনো খণ্ডায়ন করা যায় না, এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা উপর থেকে কিছু মানুষকে যখন দেখতে পাই ভাবি যে তারা কতটা সুখে আছে, কিন্তু বাস্তব জীবনে আমরা তাদের খোঁজ নিয়ে দেখছি যে তাদের ভিতরে কতটা কষ্ট আছে। কষ্ট ছাড়া কিন্তু মানুষ নাই, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু একটা কষ্ট থাকে, যেটা অনেকে প্রকাশ করে, অনেকে ভিতরে ভিতরে সেটা চেপে রাখে। তবে আমি মনে করি সব কষ্ট ভিতরে চেপে রাখা ঠিক না। কিছু কষ্ট অন্তত পক্ষে কিছু মানুষদের সাথে শেয়ার করতে হয়, তখন হয়তো নিজেকে হালকা মনে হয়, ভালো কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়। তাই আমি মনে করবো ভিতরের কষ্ট কখনো চেপে রাখা ঠিক না। আমি যখন অতিরিক্ত ডিপ্রেশনে থাকি তখন কিন্তু আমার কষ্টটা আমি কারো না কারোর সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন আমার ভিতরের কষ্টটা যেন বের হয়ে যায় আর আমি নিজেকে হালকা মনে করতে পারি। যখনই কষ্টটা আমি অন্য কারোর সাথে শেয়ার করব তখন ভিতর থেকে আলাদা একটা শান্তি কাজ করবে, আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে অনেকটা সামনে এগিয়ে নেওয়া যায়। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আর টুকটাক আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। আচ্ছা, আপনারাই এখন কমেন্টে বলবেন যে লাভ ম্যারেঞ্জ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ ভালো, লাইফে আসলে কোন জিনিসটা সবচেয়ে ভালো। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উঠান বাড়ি ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, অলরেডি কিন্তু গোয়ালঘরও পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আর দেখেন আমাদের এই গাছটাতে কি পরিমাণ আমের মুকুল আসছে। এবারে মনে হয় আমের ফলনটা বেশি হবে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।